চলো আজকে তোমাদের নিয়ে আমি ঘুরে আসি সেই বিখ্যাত মেলা থেকে, যেটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? চলো আমার সাথে থাকো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। বাইরের ওয়েদারটা দেখছো, বৃষ্টি পড়ছে, বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। এখন কিন্তু বাজে 7:45। আজকে রথের দিন, শুভ রথযাত্রা আমার সকল বন্ধুদের। রথের দিন আমার ঘরের কাছেই রথের মেলা হয়। কোথায় থাকি, রথের মেলা কোথায় হচ্ছে, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ভাবছি এতটা বৃষ্টি পড়ছে, ঘরে বুঝতে পারিনি, বাইরে তো বেরিয়েই গেলাম। বাচ্চারা যখন শুনেছে রথের মেলা হচ্ছে একদম কাছে, তারা কি আর না এসে থাকে? কিন্তু লাস্ট অবধি তোমরা থাকো, দেখো কি হয়। বৃষ্টি কমে কি করি, মেলা কি ঘুরতে পারবো? চলো তোমরা দেখতে থাকো। ভারত তথা বিশ্বের কোনায় কোনায় আজকে পালন হচ্ছে রথযাত্রা উৎসব। সমস্ত হিন্দু ধর্মে এটা একটা মহা উৎসব বলে পালিত হয়। এই উৎসবে আমরা সারাটা বছর যোগদান করার জন্য সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি রথযাত্রা উৎসবের জন্য। চলে এসছি যেখানে মেন মন্দির, সেই জায়গায়। দেখো, কলকাতা মুকুন্দপুরে জগন্নাথ মন্দির আছে, মেন মন্দির এটা। আজকে প্রচুর মানুষের ভিড়। তাও অনেকে কি বলছে জানো, অনেকেই বলছে বৃষ্টি হয়েছে বলে নাকি আজকে ভিড়টা কম। বৃষ্টি যদি না হতো আরও সাংঘাতিক ভিড় হতো। আমি ভাবছি, আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম, কলকাতাতে তো আমি বেশি দিন নই, ফার্স্ট টাইম এসেছি। এসে দেখছি এখানকার রথযাত্রায় এত ভিড়, তাও বৃষ্টি হয়েছে তাতেই এত ভিড়। বৃষ্টি না হলে কি হতো, মেলায় হয়তো ঢুকতেই পারতাম না বাচ্চাদের নিয়ে, তাই না? এখানে প্রসাদ বিতরণ চলছে। চলো তোমাদের দেখায় মেন মন্দিরটা, ভীষণ ভালো লাগবে। এর আগে একদিন আমি এসেছিলাম, এখানে আরতি চলছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু খুব ভালো লাগছিল। দেখো মেন মন্দির পুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভগবান ভেতরে সজ্জিত আছেন। সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, অন্য একটা দিন আবার করব। আর পাশেই রাখা আছে রথ, সবাই আসছেন, এসে রথের দড়িতে একটু একটু করে টান দিচ্ছেন। সঙ্গে আমরাও তো আছি, রথের দড়ি ধরে টানবো। সেই ছোটবেলায় ছোট রথগুলো বাবা মারা কিনে দিতেন, আর সেগুলো ধরে পাড়ার অলি গলিতে ঘুরে বেড়াতাম। সেই মজাটা বহু বছর পাইনি, আবার যেন সেটাই উপলব্ধি করতে পারছি, সেটাই যেন আবার খুঁজে পাচ্ছি। আর অনেক ছোট বাচ্চারা আছে, তারা সেই রকম সেই ছোটোবেলার মতন দড়ি ধরে রথ টানছে। আমিও সকাল থেকে অনেকগুলো খেয়াল করলাম আমার ফ্ল্যাটে বসে বসে রাস্তার দিকে তাকিয়ে। আমিও একটু সবার সঙ্গে রথের দড়িটা টেনে নিলাম। কথিত আছে রথের দড়ি ধরে টানলে নাকি পুণ্য অর্জন হয়। দেখো এই বাচ্চাটা সেই আমাকে শিশুকালে ফিরিয়ে নিয়ে গেল। এত সুন্দর লাগছে, ও একটু সাইডে জায়গা পেয়ে ছোট্ট রথটা ধরে টানছে, খুব ভালো লাগছে। আর সম্পূর্ণ মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে, কি লম্বা লাইন, বাপরে! প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত লাইন, যার জন্য আর দাঁড়াতে পারলাম না। আর ওই জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই এখানে আর একটা জগন্নাথ মন্দির, সেটাও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর লাগছে, ভোলেনাথের মূর্তির মতন উনি দাঁড়িয়ে আছেন, এত ভালো লাগছেন। আর ভদ্রলোক যিনি, উনিও কিন্তু খুব হাসি খুশি, খুব ভালো মানুষ। ওনার সাথে অনেকগুলো স্টিল ফটোও তুলেছি আমরা সবাই মিলে। উনি কিন্তু সত্যিই খুব ভালো লাগলো, ওনাকে দেখেও ভালো লাগলো। আর মেলা মানেই মেয়ের বায়না, ছেলের কোনো বায়না নেই, কিন্তু আমার মেয়েটা অনেকটাই ছোট, ওর অনেক বায়না, ও যেটাই দেখবে ও সেটাই নেবে। আর বৃষ্টি কাদা
হালকা হালকা জল বৃষ্টি তো পড়ছেই। চলো দেখি কি করা যায়, মেলায় কতটা কি নেওয়া যায়। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মেলাটা অনেকটা জায়গা জুড়ে, এই নয় যে একটুখানি জায়গা, সবটাই আমি তোমার তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল ফুলদানিগুলো, দেখেই যেন একদম মন ভরে যাচ্ছে। এগুলো কিন্তু আমার খুব পছন্দের, মনে হচ্ছে কোনটা ছিঁড়ে কোনটা নেই। মেলার প্রত্যেকটা স্টল আজকে ঘুরবো, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। জোর বৃষ্টি নেমে গেলে বাচ্চাটা ভিজে যাবে, ছাতায় হয়তো বৃষ্টিটা মানবে না। চলো যত তাড়াতাড়ি পারা যায় স্টলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। মেলা তো রথ থেকে শুরু হয়েছে, উল্টো রথ অবধি চলবে। আর এটা তো একদম ঘরের কাছে, আবার একদিন আসতে পারি কিছু যদি কেনাকাটার ইচ্ছে হয়। এখন খুব তাড়াহুড়ো করে কিনে নিই। এমনি তো তোমাদের বললাম যে আমি সেই 7:30 পৌনে 8টায় সন্ধ্যাবেলা বেরিয়েছি, অনেকটা দেরিও হলো বেরোতে, যেহেতু খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর খাবারের দোকানগুলো সারি দিয়ে বসেছে। অনেক দিন পর ওয়েস্ট বেঙ্গলের মেলা দেখেছি দুর্গাপুজোর সময়, কিন্তু রথের মেলা ওয়েস্ট বেঙ্গলে এটা বোধহয় আমি 15 বছর পরে দেখলাম। কারণটা তোমরা জানো, আমি এখন নাই বা বললাম। আমার মেয়ে আর ছেলে দুজনে এখন কি করবে সেটা তোমরা দেখো, তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মেয়ে উঠবে এখন, এগুলোকে কি বলে তোমরা একবার বলবে তো? কি যেন একটা বলে, আমি না এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে এখানেও দেখো বৃষ্টির জলে ভিজে গেছে, ভদ্রলোক মুছছেন, বারবার করে মুছে দিচ্ছেন। বাচ্চাদের জামা প্যান্ট ভিজে যাবে, কাদা কাদা হয়ে যাবে, কিন্তু বাচ্চারা তো কথা শুনবেন না, ওরা তো উঠবেই, ওরা তো এনজয় করবেই। আর আমিও চাই ওরা এনজয় করুক একটা দিন, মানে ওদের বিশাল ভালো লাগবে এটা। চারিদিকে নাগরদোলা, ভীষণ ভালো লাগছে। বললাম না, রথের মেলাটা আমি ওয়েস্ট বেঙ্গলে পেলাম প্রায় 15-16 বছর পরে। মেয়েকে বলছি ওপরের দিকে উঠে যা, ও ওখানে দাঁড়িয়েই জাম্প করছে, ওর খুব মজা লাগছে। বেলুন, এটা বেলুনের কিছু একটা হবে, তোমরা বলে দিও। যা হোক, আমি আর মনে করতে চাইছি না, মনে যখন পড়ছে না তখন না বলাই ভালো। বেশ ভালো লাগে, কিন্তু এটা নিয়ে বেশ কিছুদিন আগে একটা দুর্ঘটনা শুনেছিলাম। বাচ্চারা খুব লাফালাফি করাতে এটা ভেঙে পড়েছিল। তারপর থেকে একটু ভয় লাগছিল। যাই হোক, বড় বাচ্চা যখন থাকবে তখন ছোট বাচ্চাদের এখানে না ওঠানোই ভালো। কারণ অনেক সময় দেখি এখানকার দাদারা পয়সার জন্য বেশ বড় বড় বাচ্চাদের তুলে দেন, সেই সময় হয় দুর্ঘটনা। ওয়েট রাখার একটা ব্যাপার থাকে তো। আর এই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বোধহয় ডিস্কো ডান্সার নাগরদোল্লা সম্ভবত। হ্যাঁ, আমি না কোনো নাগরদোল্লাতে উঠতে পারি না। বিয়ের আগে উঠেছি, কিন্তু এখন আমি একদমই পারি না। অনভ্যস্ত বলুন বা মানে ভয়, কেমন একটা শ্বাসকষ্ট মতন শুরু হয়ে যায়, আমি নিতেই পারি না, আমার খুব কষ্ট হয়। আগে কিন্তু বিয়ের আগে হতো না, এখন খুব হয়। আর প্রত্যেকটা নাগরদোলা আমার মেয়ে দেখবে, ওর দেখতে খুব ভালো লাগছে। ওখানে অভিকে তুলে দিলাম, আমার ছেলেকে তুলে দিলাম, ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, আর মেয়েকে নিয়ে সামনে এসেছি। ওর দেখবে, ওর দেখতে খুব ভালো লাগছে। আর এখানে সমস্ত ভদ্রলোক ভদ্রমহিলা যারা উঠেছেন এই নাগরদোলাটায় এত চিৎকার করছে, বাপরে বাপ, যার জন্য ভয়ে তাড়াতাড়ি করে আমি ছুটে আসলাম যে কি হয়েছে ওনাদের। দেখি না কিছুই না, ওনারা নাগরদোলায় উঠেছে। তাহলে কেন ওঠা যদি এতই ভয় লাগবে, তাই না? এত ওনারা চিৎকার করছেন, কত লোক জমে গেছে দেখছো তোমরা। এত লোক কিন্তু শুধু মানে উঠবে বলে নয়, ওদের চিৎকার শুনে জমে গেছে। আর এখানে ছেলে চড়ছে, ছেলে এটা খুব ভালোবাসে, যখনই কোথাও দেখতে পাই ওকে একবার উঠিয়ে দিই। যাই হোক, হলো ছেলে মেয়ের নাগরদোলা চড়া। এবার আস্তে আস্তে আমরা দোকানগুলো দেখতে দেখতে, স্টলগুলো দেখতে দেখতে এবার আমরা বেরিয়ে যাব। দেখো এখানে মূলোর পাঁপড়, মানে কি না সবজি নেই যে যার পাঁপড় এখানে নেই, সব রকমের পাঁপড় বড়ি রয়েছে। আর দেখি কি কেনা যায়, মেয়ে তো খুব বায়না করছে। প্রত্যেকটা স্টলে ঢুকবো, মানে দেখতে 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 বেরোবো। চলো, পিঠ চুলকানোর আগেই একটা
ডান্ডা দেখতে পেলাম, এটা খুব ভালো লাগতো। ছোটোবেলায় দাদু ব্যবহার করতো, দাদুর জন্য কোথাও গেলেই কিনে আনতাম। আর খুন্তি মেয়েদের তো জানো, বাসন, হাতা, খুন্তি, শাড়ি, গয়না, এগুলো মেয়েরা দেখলে মানে একটুখানি চঞ্চল হয়ে ওঠে, কি তাই তো? এইগুলো নেব, কি নেব সেগুলো রেডি করছি, তোমাদের সাথে পরে দেখাচ্ছি কি নিলাম। আর মেলায় এসেছি, একটু গজা আর একটু জিলিপি নেব না তা তো হয় না। আর জিলিপির দোকানে ভীষণ ভিড়, এই দোকানটাই অসম্ভব ভিড়। সম্পূর্ণটা তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি না, কারণ বৃষ্টি এসে যেতে পারে, একটা ভয় লাগছে, ভিজে যেতে পারি। দেখো পেছনে মেলা থেকে বেরিয়ে গেলাম, নিয়ে নিয়েছি গজা আর জিলিপি। চলো ঘরে এসে গেছি। দেখো ডাল ঘোটার মানে ডান্ডা, ছোট্ট একটা বটি। এই বটিটা খুব সুন্দর, গ্যাসের পাশে যে প্ল্যাটফর্ম আমরা গ্যাস রাখি সেই প্ল্যাটফর্মের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে বটিটাই কাজ করা যাবে, দেখছো? খুব ভালো, ছোটোর ওপরে ভীষণ ভালো। আর অয়েল ব্রাশ, আর কি নিলাম ওই ম্যাশ করার জন্য, দেখো। আর মেয়ের জন্য একটা বল। ছেলের কিছু নিল না, কারণ ছেলের কাছে এমন কোনো খেলনা নেই যে নেই, ও কি নেবে ও বুঝতে পারে না। ওর যখন যেটা মনে হয় আমি অনলাইনে আনিয়ে দিই ওর জন্য। আর জিলিপিটা ঢেলে ফেলি, সবাই এখন একটু গরম গরম জিলিপি খাবো। আর এনেছি গজা। চলো তোমরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।